আনফর্চুনেটলি অনেকগুলো বছর, এক যুগেরও বেশি সময় ধরে মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়নি। এখন বর্তমান যে সরকার, এটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। খুব স্বাভাবিকভাবে দিন শেষে আমাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে, দিন শেষে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সেই জন্যই আমরা কাজ করতে চাই এবং কাজ করার মাধ্যমে আমরা জনগণের হৃদয় অর্জন জয় করতে চাই। আমরা কতটুকু পারবো আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে পারি, আমার সরকারের পক্ষ হয়ে আমি এতটুকু বলতে পারি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জনগণের প্রত্যাশা যতটুকু পারি বাস্তব বিবেচনা করে আমরা সেটি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমাদের লক্ষ্যই হচ্ছে, একটু আগে যেই কথাটি বলেছি যে কক্সবাজার নিয়েও যদি বলেন, শুধু কক্সবাজার ধরেও যদি আমরা বলি, কক্সবাজারের যতটুকুই ডেভেলপমেন্ট হয়েছে দেখা যাবে তার 70-75% বিএনপি সরকারের সময়, যতবার বিএনপি ছিল। সেই জন্যই আমরা সেই লিগেসিটিকে ধরে রাখতে চাই, সেই লিগেসিটিকে ধরে রাখতে চাই বলেই আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি, যা গত বহু যুগ ধরে হয়নি, জমে আছে মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু দেশটি কিন্তু আমাদের সবার, আমরা একা সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। মূল কথাটি হচ্ছে, আসুন দেশটি আমাদের সকলে, আমরা শুধু সরকারের উপর দায়িত্ব না, সরকার জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা যদি সকলে মিলে এগিয়ে আসি, নিশ্চয়ই আমরা আমাদের এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারবো। আজকের এই সুধী সমাবেশে হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন যে আমি বিভিন্ন দাবি দাবা উপস্থাপিত হবে, আমি সেই দাবি দাবাগুলো বলবো যে হ্যাঁ, এই দাবি দাবা আমরা বাস্তবায়ন করবো। কিন্তু আমি এই কথাটি বলতে চাচ্ছি না আপনাদের কাছে। এই জন্য বলতে চাচ্ছি না যে দাবি দেওয়া যেটাই হবে, আসুন আমরা একসাথে মিলে কাজ করব, আমরা একসাথে মিলে দেশটাকে গড়ে তুলব।